পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের অন্দরমহলে দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা চরম স্বজনপোষণ, দুর্নীতি এবং লবি কালচারের বিরুদ্ধে এবার নজিরবিহীনভাবে সরব হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার এই বয়ান প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি ও সংস্কৃতি মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের দীর্ঘ এক যুগের বঞ্চনার ইতিহাস তুলে ধরে তিনি জানান, কীভাবে যোগ্য শিল্পীদের পেটে লাথি মেরে এক নোংরা দুষ্টচক্র চালানো হচ্ছিল। শিল্পীর বক্তব্যের সবথেকে চাঞ্চল্যকর ও বিতর্কিত বিষয়টি হল সংস্কৃতির ক্ষেত্রে নৈতিক অবক্ষয় এবং মধুচক্র প্রসঙ্গ। ঋদ্ধিদেবী অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে বিগত সময়ে কাজ পাওয়ার জন্য বা সরকারি দপ্তরে চাকরি পাওয়ার জন্য চাটুকারিতা এবং আপোস করার এক কুরুচিকর সংস্কৃতি তৈরি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন তথ্যের সূত্রে তিনি সরাসরি অভিযোগ করেন, চন্দননগর এবং সিঙ্গুরের মতো এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের বাগান বাড়িতে নিয়মিত মধুচক্রের আসর বসত, আর সেই চক্রের সাথে যুক্ত মিউজিশিয়ান বা প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরাই তথ্য এবং সংস্কৃতি দপ্তরে অনায়াসে চাকরি পেয়ে গেছেন। তার অভিযোগের তালিকায় দ্বিতীয় বড় বিতর্কটি হল ব্যান্ড কালচার এবং সিন্ডিকেট রাজ। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় জানান, পঞ্চকবির গানের মূলধারার একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়া সত্ত্বেও বিগত ১২ বছর ধরে তাকে রাজ্য সরকারের কোনো বড় অনুষ্ঠান যেমন সঙ্গীত মেলা বা ২৫শে বৈশাখে গাইতে দেওয়া হয়নি। সাধারণ বা প্রান্তিক শিল্পীরা যখন সুযোগের আশায় আবেদন বা পেন ড্রাইভ জমা দিতেন, সেগুলি না শুনে আবর্জনার মতো ফেলে দেওয়া হতো। টালিগঞ্জ থেকে টালা একই বৃত্তের কিছু অযোগ্য কৃপাধন্য শিল্পী ঘুরিয়ে ফিরিয়ে সবকটি সরকারি মঞ্চ ও পুরস্কার পেতেন এবং জুনিয়রদের বসিয়ে সিনিয়রদের মূল্যায়নের প্রহসন চলত। রাজনীতি ও মতাদর্শগতভাবে পার্থক্যের কারণে শিল্পীদের যেভাবে কোণঠাসা করা হতো, সেই অন্ধকার দিকটিও উঠে এসেছে এই সাক্ষাৎকারে। ঋদ্ধিদেবী জানান, ২০২০ সালে বিজেপিতে তিনি যোগ দেন, আর তারপরেই সংস্কৃতি মহলে তিনি সম্পূর্ণ একঘরে হয়ে পড়েন। এমনকি অনেক পরিচিত শিল্পী তাঁর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাইতেও অস্বীকার করতেন। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই সময় বড় বড় নেতাদের নাম করে তার কাছে প্রতিনিয়ত হুমকি ফোন বা থ্রেট কল আসতো। রাতবিরেতে ফেরার সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগে এবং নিজের পরিবারের কথা চিন্তা করে শেষ পর্যন্ত তিনি নিজের দেশের পাড়তাড়ি গুটিয়ে প্রবাসে ও নিজস্ব একাডেমিতে বেশি সময় দিতে বাধ্য হন।